ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ওই সমস্ত মানুষের কথা বলছে যারা যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দিচ্ছেন নামাজে আসার জন্য, সালাতের জন্য, কিন্তু তারা এই কান দিয়ে আজান শ্রবণ করলো, আজান শ্রবণ করার পরেও তারা যেন এই আজানকে শুনতে পায় নাই এমন একটি ভাব তারা ধারণ করলো। আজান শ্রবণ করে তারা মসজিদের দিকে চলে আসবে, তারা আসলো না। তারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থাকলো। আল্লাহর আদেশ যখন আজান হয়ে যাবে তখন তোমরা মসজিদে চলে আসবে, সালাত আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কথা বললেন যারা তার আমি যে হায়াত দিয়েছি 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, তার এই জীবনটাকে, তার এই লাইফটাকে ভালো করার জন্য কোন ব্যবসা করলে তার লাভ বেশি হবে, কোন বিজনেস করলে সে লাভবান হতে পারবে, এই জিনিসটা সে খুব ভালোভাবেই বুঝতে পারল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলি করেছি, যেই নিষেধগুলি করেছি, হারামের দিকে যেও না। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন রয়েছে যা চিন্তা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। একজন বিদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। এই লোক সে কোনোদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই। তাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তুমি কিছু বলো। এই বেদুইন সাধারণ একজন মানুষ, সে কোনোদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, এমন একজন সাধারণ মানুষ। সে কত চমৎকার করে উত্তর দিল। সে বলল, যেখানে ছাগলের ছোট্ট ছোট্ট পায়খানার পৃষ্ঠা দেখলে পরে বোঝা যায় এখানে ছাগল বাস করে, যেখানে পশুদের পাখির পায়ের পদচারণা পড়লে বোঝা যায় এখানে অমুক পশু এসেছিল, তাহলে কেন বোঝা যাবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আসমান, জমিন, চন্দ্র, সূর্যকে সৃষ্টি করেছেন? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন বোঝা যাবে না? আজ মানুষ, আমরা চিন্তা ভাবনা গবেষণা আমরা করি না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আদেশ করেছেন, যেইভাবে অর্ডার করছেন, তারা কিন্তু ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয়, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা দিবসে আছো, আবার কিছু সময় পর, কয়েক ঘন্টা পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে নিয়ে চলে আসছি, রাত করে দিচ্ছি।
এই যে পরিবর্তন দিন এবং রাতের ভিতরে যেই পরিবর্তন দেখা যায়, এগুলির ভিতরে কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমুদ্রের ভিতরে জাহাজগুলি মানবতার কল্যাণকারী, মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহার বানানো জাহাজগুলি যে সমুদ্রে চলাচল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই সমুদ্রের ভিতরে আমি কত রকমের নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। এই সমুদ্রের ভিতরে বিশাল বিশাল প্রাণী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। শুধু তাই নয়, তাদের খাবারের ব্যবস্থাও, তাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করছি। তোমরা এইগুলি দেখো আর গবেষণা করো। ইমাম জাফর সাদিক, তার কাছে একজন নাস্তিক এসেছিলেন। এই নাস্তিক বলে যে আল্লাহ বলতে কেউ নাই। সকলে বলুন নাউজুবিল্লাহ। ইমাম জাফর সাদিক তখন বললেন যে ও নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন সময় এসেছিল যে তুমি সমুদ্র ভ্রমণ করেছিলে আর সেই সময় তুমি প্রচন্ড বিপদের ভিতরে পতিত হয়েছিলে, বিপদের ভিতরে পড়েছিলে? এমন কোন সময় তোমার জীবনে এসেছিল কিনা? নাস্তিক বলে হ্যাঁ, আমার জীবনে এমন একটি সময় এসেছিল। নাস্তিক বলে ইমাম, আমি একবার সমুদ্র ভ্রমণ করা শুরু করলাম। সমুদ্র ভ্রমণ করতে করতে আমার সাথী সঙ্গী সব ডুবে গেল, জাহাজটি ডুবে গেল, নাবিক হারিয়ে গেল, সব নিঃশেষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমি একটি তক্ত পেলাম, সেটিকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। ধরার পরে আমি কিছু পথ পাড়ি দিলাম। এরপরে আমার কাছ থেকে আমার এই তক্তটিও হারিয়ে গেল। আমি কঠিন বিপদের মুহূর্তে একটিবার আমি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকেছিলাম, আর এই কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তারা তাকাই দেখে না? কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটা বানালাম, কত সুন্দর করে আকাশটারে আমি সাজায়া দিলাম, গুছায়া দিলাম। তার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজায়া গুছায়া দিলাম, কোনো প্রকারের ফাটল পর্যন্ত নাই। কত সুন্দর করে আমি আকাশটাকে সৃষ্টি করলাম, সাজিয়ে গুছিয়ে দিলাম। তারা কি এগুলি দেখে না? তারা কি চিন্তা গবেষণা, তাদের যেই জ্ঞান বুদ্ধি বিবেক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, এইগুলি দ্বারা তারা কি চিন্তা ভাবনা গবেষণা করে না? আমার বন্ধুগণ, দেখবেন বড় বড় বিজ্ঞানী যারা আকাশ নিয়ে গবেষণা করে, দেখবেন বড় বড় বিজ্ঞানী তারা কিন্তু নাস্তিক হয় না। বড় বড় পণ্ডিত ব্যক্তি তারা যখন আল্লাহর কালামকে রিসার্চ করা শুরু করছে, আল্লাহর কালামকে রিসার্চ করতে করতে এক পর্যায়ে তারা দেখছে আমার জীবনের সমস্ত কিছু ভুল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সঠিক। আপনারা ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন না? তিনি যখন কোরআন গবেষণা করা শুরু করলেন, তিনি কোরআন প্রাথমিক অবস্থায় গবেষণা করতে করতে তিনি কিছু ভুল বের করলেন। তারপরে তিনি চিন্তা করলেন, ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, আমার তো আরবি ভাষার উপরে জ্ঞান নাই, আমাকে আরবি ভাষার উপরে পণ্ডিত্য অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তিনি চলে গেলেন সৌদি আরবে।
সেখানে যাওয়ার পরে তিনি আরবি ভাষার উপরে পণ্ডিত্য অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন। করার পরে তিনি কোরআনকে আবার গবেষণা শুরু করলেন, রিসার্চ শুরু করলেন। তিনি কোরআন রিসার্চ করতে করতে তিনি বলেন, আমি এতটাই তৃপ্তি ফিল করেছি, এতটা স্বাদ আমি গ্রহণ করেছি যা আমার জীবনে অন্য কোনো সময় আমি এতটা স্বাদ গ্রহণ করি নাই। আমি ভেবেছিলাম হয়তোবা কোরআন ভুল আছে, কোরআনের ভিতরে হয়তোবা ভুল আছে, কিন্তু কোরআন যখন আমি গবেষণা শুরু করলাম, আমি দেখতে পেলাম আমার জীবনের বাঁকে বাঁকে পদে পদে অসংখ্য ভুল রয়েছে। কোরআন আমার জীবনের সমস্ত ভুলগুলি দেখিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আর তার উপরে পাহাড় বিনস্ত করে দিয়েছি। জমিনটাকে আমি বিছাইয়া দিলাম, জমিনটারে গালিসা বানিয়ে দিয়েছি। জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম, এই জমিনের উপরে কত সুন্দর করে আমি ঘাস বানিয়ে দিলাম, কত সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। তার উপরে আমি পাহাড়গুলি দিয়ে দিলাম, পাহাড় দিয়া এই জমিনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম, টাইট করে দিলাম, শক্ত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই জমিনটা আমি কত সুন্দর করে সাজালাম, গুছালাম, সুন্দর সবুজ ঘাস দিয়ে আমি সাজালাম। আর জায়গায় জায়গায় আমি এই পাহাড়টাকে টাইট করার জন্য, মজবুত এই জমিনটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় বানিয়ে দিয়েছি। ঠিক কিনা? জায়গায় জায়গায় পাহাড় আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে মজবুত করার জন্য, টাইট রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এর ভিতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে, সত্যের কাছে প্রত্যাবর্তন করতে চায়। অনেকেই দেখবেন সত্যটা জানা বোঝা সত্ত্বেও সে বুঝতে চায় না। ঠিক কিনা? এমন এক ধরনের মানুষ আছে না, যারা জানে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমাকে এই ইবাদত বন্দেগীগুলি করতে হবে, সে জানা সত্ত্বেও কিন্তু এমন কিছু ফেস করে যে সে এইগুলি জানে না, বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলে, দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি, লঘু দুটি ডানা, উড়িয়া বেড়ায় সন্ধ্যের উপরে, নাহি তার কোনো মানা। আবার সে প্রভু কভু ডানা গুটাইয়া চলে, কত চমৎকার করে, কিন্তু পড়ে না তবু। বলো কেবা তারে শূন্যে রাখছে, ভিন্ন সে এক প্রভু। ঠিক কিনা? আমরা দেখতে পাই আকাশে আল্লাহ সৃষ্টি পাখি কত চমৎকার করে তার দুটি ডানা মেলে মেলে ঝাপটা দিয়ে দিয়ে কত চমৎকার করে উঠছে, আবার কখনো এই ডানা দুটি এক করে সা করে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আজ এই পাখির উপরে গবেষণা করে, রিসার্চ করে আজ কি হচ্ছে,
বিজ্ঞান বিমান আবিষ্কার করেছে। আজ কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। দেখুন, যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, বরফ পড়ে, শীত পড়ে, তখন লক্ষ্য করবেন অসংখ্য পাখি আমাদের উত্তরবঙ্গের দিকে আসে, ঠিক কিনা? প্রচণ্ড ঠান্ডার দিনে, প্রচণ্ড শীত যখন পড়ে, কুয়াশা যখন পড়ে, যেই সমস্ত রাষ্ট্রগুলিতে তুষার পড়ে, এই সমস্ত জায়গা থেকে, ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলি চলে আসে, হাজার হাজার মাইল অতিক্রম করে চলে আসে। তাদেরকে এই জ্ঞানকে দিল, অমুক জায়গায় গেলে তোমাদের বসবাসের জন্য সুন্দর জায়গা তোমরা পাবে। ঝাঁকে ঝাঁকে লাখে লাখে পাখিগুলো এত দূর পথ অতিক্রম করে তারা চলে আসছে আমাদের উত্তরবঙ্গের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার যত সৃষ্টি রাজি আছে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের রিজিকের ব্যবস্থা করে থাকি। সকল কিছু রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, আমার কাছে ফিরে আসো, তাওবা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল। তুমি ভুল করেছো, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই জন্য বেশি বেশি করে আমাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। আমাদের জীবনে অসংখ্য ভুল রয়েছে, অসংখ্য গুনাহের কাজ আমাদের অজান্তেই কিন্তু হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আমাদেরকে তাওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমার এই যে নিদর্শনগুলি, এই নিদর্শনগুলি দেখো আর তোমরা কি করো? গবেষণা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন, দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফেরাও তোমার নয়নখানি, ফেরাও তোমার মুখ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি রাজির দিকে লক্ষ্য করো, তাকাও, দেখো এগুলি দেখো। তুমি আল্লাহর কোন সৃষ্টিকে ভুল প্রমাণ করতে পারবে না, পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি সৃষ্টিকে নিখুঁতভাবে, চমৎকারভাবে, সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাদের মান সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সৃষ্টি রাজি আছে, মাখলুকাত আছে, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করেছেন মানব জাতিকে, ঠিক কিনা? আর আমরা সেই শ্রেষ্ঠ জাতি হয়ে আল্লাহর গুণগান, আল্লাহর বিধানের কাছে আমরা আমাদের মাথাকে নত করি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন গাজায় আমাদের মুসলিম ছোট্ট ছোট্ট ভাইয়েরা, বোনেরা, ছোট্ট ছোট্ট শিশুরা, তারা কত কষ্টেই দিন যাপন করছে। আমাদের বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ যারা চলতে পারে না, ফিরতে পারে না, তারা আশ্রয় নিয়েছিল, সেখান পর্যন্ত তারা বিভিন্ন রকমের হামলা চালাচ্ছে। আমাদের গোটা পৃথিবী থেকে মুসলিম ভাই বোনেরা, অমুসলিমরা পর্যন্ত তারা তাদের সাহায্যের জন্য আগিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজ আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। আজ আমাদের উপরে যদি এরকম পরিবেশ আসতো, এরকম কিছু সৃষ্টি হতো,
তাহলে আমাদের অবস্থা কি হতো? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা আমার কিতাব, আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। আমার যে বিধান, যে আইন, যে আদেশ নিষেধ আছে, এই আদেশ নিষেধ অনুযায়ী তোমরা তোমাদের জীবন, সমাজ, রাষ্ট্র তোমরা পরিচালনা করো। তাহলে তোমরা সফল কাম হতে পারবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। আমরা যদি সফল কাম হতে চাই তাহলে আমাদের একদম রান্নাঘর থেকে শুরু করে আমাদের জীবনের সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রে আইন মানতে হবে কার? আল্লাহর আইন, ঠিক কিনা? আজান হয়ে যাচ্ছে, আমরা মসজিদে আসছি না, আমরা বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন কাজে কামের ভিতরে আমরা লিপ্ত রয়েছি। আজকের এই আজানটি হতে পারে আপনার জীবনের শেষ আজান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি কিছু মানুষ সৃষ্টি করেছি দোজখের জন্য, জাহান্নামের জন্য, আর তারা যখন আমি তাদেরকে চমৎকার কান দান করেছি, এই কান দিয়ে তারা শোনে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর চক্ষু দান করেছি, এই চোখ দিয়ে তারা কি করে না? দেখে না। আমি তাদেরকে অন্তর দান করেছি, কল্ব দান করেছি, কিন্তু এইটা দিয়ে তারা বোঝে না। আছে না নাই? আমরা এই চোখ দিয়ে কিন্তু সব কিছুই দেখতে পাই না, কিন্তু ভালো ভালো জিনিসগুলি আমরা দেখি না। এই কান দিয়ে ভালো ভালো জিনিসগুলি আমরা শুনি না, ভালো ভালো জিনিসগুলি আমরা শ্রবণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের কথা মহাগ্রন্থ কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ওই সমস্ত মানুষের কথা বলছে যারা যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দিচ্ছেন নামাজে আসার জন্য, সালাতের জন্য, কিন্তু তারা এই কান দিয়ে আজান শ্রবণ করলো। আজান শ্রবণ করার পরেও তারা যেন এই আজানকে শুনতে পায় নাই, এমন একটি ভাব তারা ধারণ করলো। আজান শ্রবণ করে তারা মসজিদের দিকে চলে আসবে, তারা আসলো না। তারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থাকলো। আল্লাহর আদেশ যখন আজান হয়ে যাবে তখন তোমরা মসজিদে চলে আসবে, সালাত আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কথা বললেন যারা তার আমি যে হায়াত দিয়েছি 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, তার এই জীবনটাকে, তার এই লাইফটাকে ভালো করার জন্য কোন ব্যবসা করলে তার লাভ বেশি হবে, কোন বিজনেস করলে সে লাভবান হতে পারবে, এই জিনিসটা সে খুব ভালোভাবেই বুঝতে পারল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলি করেছি, যেই নিষেধগুলি করেছি, হারামের দিকে যেও না, হালালের দিকে আসো, এই পথে চলো, ওই পথে চলো না, এই জিনিসগুলি সে বুঝলো না। অথচ তার জীবনটা, তার লাইফটা ভালো করার জন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজ কোনটা করলে ভালো হবে সেইগুলি সে বুঝতে পারল। আমি আল্লাহ পাক কত সুন্দর করে 2টি চোখ আমি তাদেরকে দান করলাম। এই চোখ দিয়ে ভালো ভালো কাজগুলি তারা দেখলো না, ভালো ভালো জিনিসগুলি সে দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলির কথা বলছেন, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার চাইতেও আরো নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই। এইটা হলো আমাদের জন্য একটি পরীক্ষার হল। কি পরীক্ষার হল? আমরা এই যে 50, 60, 70 বছর আমরা হায়াত পেয়েছি, এই যে
আমরা এই লম্বা সময়ে আমাদের জীবনটা, আমাদের সময়টা আমরা যেইভাবে পার করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কিন্তু কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আমি এই জবানকে বন্ধ করে দিয়ে তোমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে খুলে দিব। তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিনকে আমার কাছে সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। হাত সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। তোমার যত অন্যায় অপকর্ম, খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিলে সমস্ত কিছুর বিরুদ্ধে সেদিনকে আমার দরবারে সাক্ষী দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।